আজকে আমি আপনাদের জানাবো যে আমরা যে সেট টপ বক্স ইউজ করি যেগুলোতে রিচার্জ করে তো অনেক সময় দেখা যায় যে চ্যানেল ফ্রিজিং হয় অর্থাৎ আটকে আটকে চলে। তো এটার সমস্যার সমাধান কিভাবে করবেন সে সম্পর্কে জানাবো। তো এখানে যে আমরা সেট টপ বক্সটি চালু করেছি সেটি হচ্ছে ডিশ টিভি। তো বিভিন্ন রকম কোম্পানির যে আছে প্রত্যেকটা কোম্পানিরই এই সমস্যা হয়। তো আমি এই সেট টপ বক্সে আপনাদের দেখাচ্ছি। তো এই সেট টপ বক্সে ইনফো সিট এখানে আসার পরে ট্রান্সপন্ডার ইনফরমেশন আসবে। তারপরে আপনারা রিমোটে ইয়েলো বাটন প্রেস করবেন। তাহলে কি হবে, সেট টপ বক্সে যে ট্রান্সপন্ডারগুলো আছে সেগুলোতে কত পার্সেন্ট সিগন্যাল আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো। এবার কি আমাদেরকে এখানে দেখতে হবে যে আমাদের সেট টপ বক্সে কত পার্সেন্ট সিগন্যাল থাকলে পরে আমাদের চ্যানেলগুলো সঠিকভাবে চলবে। এইচডি, এসডি কোনো রকম চ্যানেলে কোনো রকম ফ্রিজিং বা আটকে আটকে যাওয়ার সমস্যা হবে না। তো এই দিকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সিগন্যাল। তো এখানে সিগন্যাল প্রত্যেকটাতে দেখুন 83, 64, 81, 90, এখানে আবার 55, এখানে 64 এরকম আছে। বাকিগুলোতে 70, 75-এর ওপরেই আছে। তো এখানে আমাদের যে সিগন্যালটি রাখতে হবে সেটি হচ্ছে মিনিমাম কমপক্ষে 75-এর ওপরে আমাদের সিগন্যাল থাকতে হবে। তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট টপ বক্সগুলো চলবে, চ্যানেলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই যে 4টি ট্রান্সপন্ডার দেখতে পাচ্ছেন ডিশ টিভির, এই 4টি মেন ট্রান্সপন্ডার। এই ট্রান্সপন্ডারের যে সিগন্যাল আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে 2টি ট্রান্সপন্ডারের সিগন্যাল কম আছে। তো একটু মেঘলা ওয়েদার হলে পরে কিন্তু এই চ্যানেলগুলোতে ফ্রিজিং হবে। এই সেট টপ বক্সের যে সমস্ত এই চ্যানেলগুলো আছে ট্রান্সপন্ডারের এতে সেগুলো ফ্রিজিং হবে। তো এটা আমরা ঠিক করব। তো যখনই আপনারা কোনো টেকনিশিয়ান দিয়ে ঠিক করাবেন, তো টেকনিশিয়ান তো অবশ্যই দেখে নেবে যে সিগন্যালটা ঠিক আছে কিনা। তার সঙ্গে আপনারাও দেখে নেবেন যে সিগন্যাল 75 বা 80-র ওপরে সিগন্যাল আছে কিনা। তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।